বুথের ভিতরে ক্যামেরা লাগাবে, বুথের বাইরেও ক্যামেরা লাগবে। এই নির্বাচন কমিশনার না এ ফালতু, এই যে কতটা কি করবে আমাদের সন্দেহ আছে। ক্যামেরা তো প্রত্যেকবারই থাকে, ওয়েব ক্যাম যেটা বলা হয়, ওগুলো কোনোটা মুখ ঘুরানো থাকে, কোনোটায় টেপ মারা থাকে, কোনোটা একদম কাজ করে না। ভোটটা হয়ে গেলে ওর কোনো মূল্যই নেই, ভোকাস। আর এখানে 4-5জন ঢুকে যায়, আমরা তো তার প্রমাণ বলছি তো, 4-5জন ঢুকে যায়। আমাদের পক্ষে কি করার আছে? একটা ভোট দিতে, হ্যাঁ, একটা তো ভোট দেয় না। সিকিউরিটি যদি চেক করে না, যারা ফলস ভোট প্রক্সি ভোট দিতে দাঁড়ায় তারা কিন্তু দুর্বল থাকে, তো তারা ভয় পায়, কারণ যারা জেনুইন তারা কিন্তু আই কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি দেখবেন। কিন্তু যারা ফলস ভোট দিতে ঢোকে তারা জানে আমি তো অন্যের একটা আই কার্ড নিতে এসেছি, যদি বাই চান্স আমারটা দেখে নেয়। ক্যালাস যদি নির্বাচন কমিশন হয় তাহলে সেই জিনিসটাই হবে। ওয়েব ক্যাম কাজ করেনি, সিসিটিভি কাজ করেনি, বারবার অভিযোগ উঠেছে, তবুও সেই ভিতরে সিসিটিভি ওয়েবক্যামও ডামি হয়ে পড়ে আছে। হ্যাঁ, ওগুলো কোনো কাজই দেয় না, একটা দুটো কাজ দেয়, এমন জায়গায় দেয় ফটোই ওঠে না। পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সিকিউরিটি হচ্ছে একজন কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকা, নাহলে গিয়ে হয়তো কেউ অজস্র বুথ থাকে, তো প্রতিবাদী থাকে। আমি যদি যাই, আমি তর্ক করব, হয়তো আমাকে একটা গালে চড় মেরে দিল, তা আমি কী করবো? তখন যদি সিকিউরিটি থাকে সঙ্গে সঙ্গে ধরতে পারবে তাকে, বা সেই ভয়টা থাকবে। বুথের ভিতরে ক্যামেরা লাগাবে, বুথের বাইরেও ক্যামেরা লাগবে। এই নির্বাচন কমিশনার না এ ফালতু, এই যে কতটা কি করবে আমাদের সন্দেহ আছে। আমরা বারবার বলছি, ক্যামেরা তো প্রত্যেকবারই থাকে, ওয়েব ক্যাম যেটা বলা হয়, ওগুলো কোনোটা মুখ ঘুরানো থাকে, কোনোটায় টেপ মারা থাকে, কোনোটা একদম কাজ করে না। ভোটটা হয়ে গেলে ওর কোনো মূল্যই নেই। কিন্তু বাবা, একজন সিকিউরিটিকে যদি বুথের ভিতরে বসে থাকতে বলিস, বুথ কম্পাউন্ডার যেখানে আছে, যেখানে গিয়ে পিছন দিক দিয়ে ভোট দেয়, অতএব কেউ দেখতে পারে না, আমরাও যেমন দেখতে পারি না, এজেন্টরাও দেখতে পারে না। একজন সিকিউরিটিকে যদি বসিয়ে রাখে, কেন বসিয়ে রাখবে এই কারণে যে ওই ক্যাম্পাসে, ভোটার ক্যাম্পাসে যাতে একাধিক ব্যক্তি গিয়ে ভোটটা দিতে পারে। মানে স্যার, এই যে বুথ এবং বুথের চারিপাশে ক্যামেরা থাকবে, বুথের ভেতর ক্যামেরা থাকতো, বুথের চারিপাশেও ক্যামেরা থাকার কথা নির্বাচন কমিশন বলেছে, তো এই ক্ষেত্রে তেমন কোনো সুবিধা হবে না? একদমই হবে না, ভোকাস। ওখানে ওই ক্যামেরা 10টা 5টা 3টে 4টে ক্যামেরা লাগাতে যে খরচা হবে, আচ্ছা একটা সিকিউরিটিরও তো একদিনের তো পয়সা দিতে হয়, তার থেকে কম লাগবে। সিকিউরিটিকে তার নির্দেশ থাকবে, ভোটার একজন তার নিজের ভোট নিজে দেবে, ওখানে আপনার ডিউটি হবে কেউ যাতে দ্বিতীয় ব্যক্তি নিয়ে না ঢোকে। আর এখানে 4-5জন ঢুকে যায়, আমরা তো তার প্রমাণ বলছি তো, 4-5জন ঢুকে যায়। আমাদের পক্ষে কি করার আছে? একটা ভোট দিতে, হ্যাঁ, একটা তো ভোট দেয় না, 4-5জন ঢুকে যায়। প্রিসাইডিং অফিসারকে বটমটা টিপতে বলে, ওকে করতে পারে, আর ওখানে ভোট দেয়। তা আমরা কি করতে পারি? আমরা করতে পারলেও করবো না। আমাদের তো আমাদের সেই ডিউটি তো না। আমাদের ডিউটি, একজন আসবে, তাদের ভোটার কার্ডটা দেখব, তারপরে সেই রোলটা ডাকবো, অন্যান্যরা সেটা টিক দেবে, কালি দেবে, ভোটটা দিয়ে বেরিয়ে চলে যাবে। এর বাইরে তো আমাদের কোনো কাজ নেই। এবার 2জন আসুক 3জন আসুক, যদি ঢুকে যেত, সিকিউরিটি বাইরে যেমন সিকিউরিটি, আমরা বলেছি দুটো জিনিস। একটা হচ্ছে সিকিউরিটি, প্রত্যেকটা বুথে একজন করে সিকিউরিটি, আর প্রত্যেকটা কিউতে একজন করে সিকিউরিটি। কিউতে সিকিউরিটি দরকার আছে। সিকিউরিটি যদি চেক করে না, যারা ফলস ভোট প্রক্সি ভোট দিতে দাঁড়ায় তারা কিন্তু দুর্বল থাকে, তো তারা ভয় পায়, কারণ যারা জেনুইন তারা কিন্তু আই কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি দেখবেন। কিন্তু যারা ফলস ভোট দিতে ঢোকে তারা জানে আমি তো অন্যের একটা আই কার্ড নিতে এসেছি, যদি বাই চান্স আমারটা দেখে নেয়, এই একটা ভয় তাদের কাজ করে, কিন্তু করবে না। এটাই তো আমরা আশ্চর্য হয়ে যাই, করবে না। সিকিউরিটি যারা থাকবেন, আপনি বলছেন সিকিউরিটিদেরকেও কোনোভাবে তো ম্যানিপুলেট করা সম্ভব? সেটা করা সম্ভব হলে তো আমাদের কিছু করার নেই।
সেটা তো পুলিশ, আমরা যেমন কেন্দ্রীয় বাহিনীকে দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে, সেটা তো দেখেছি তো, সেটা তো 16 সালে আমরা দেখেছি। তার জন্য তো বললাম যে ক্যালাস যদি নির্বাচন কমিশন হয় তাহলে সেই জিনিসটাই হবে। এই তো, এটাই তো বলছি। আরে গতবার এই যে লাস্ট 24-এ হলো, সেখানেও বারবার অভিযোগ উঠেছে ওয়েব ক্যাম কাজ করেনি, সিসিটিভি কাজ করেনি, বারবার অভিযোগ উঠেছে। তবুও সেই ভিতরে সিসিটিভি, ওয়েবক্যামও ডামি হয়ে পড়ে আছে। হ্যাঁ, ওগুলো কোনো কাজই দেয় না, একটা দুটো কাজ দেয়, এমন জায়গায় দেয় ও ফটোই ওঠে না। তাহলে একটা সিকিউরিটি দিতে অসুবিধাটা কোথায়? একজন সিকিউরিটি যেমন এজেন্টরা বসে, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার বসে, একটা টেবিলের উপর বা একটা বেঞ্চের উপর একজন সিকিউরিটি দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে। তারা তো সিকিউরিটি তো বসে থাকে না, তারা কেন্দ্রীয় বাহিনী বসার জন্য আসে না। একজনের ডিউটি থাকবে বুথের ভিতরে যাতে কোনো রকম কিছু না হয়, সেই অধিকারটা তাকে দিতে হবে। এখন যদি না দেয়, কেউ ঢুকতে পারে না তো, কোনো কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতর ঢুকতে পারে না নির্বাচন কমিশনের নির্দেশ না থাকলে। একমাত্র প্রিসাইডিং অফিসার যদি ডাকে, সেক্ষেত্রে ডাকবে না, বয়ে গেছে আমাদের, দে না ভোট, ফলস ভোট, প্রক্সি ভোট, যা ইচ্ছে তাই কর, এর জন্য আমাদের কি এসে যায়? এই হচ্ছে মূল কথা। নিজের প্রাণের ভয়টাও একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, এই তো হয়। তাই বলছি, এই দুটো জিনিস আমরা ভোট ডিক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন আধিকারিককে জানাবো, তার ভায়া নির্বাচন কমিশনকে জানাবো যে এটা একটা সিকিউরিটিও, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সিকিউরিটিও হচ্ছে একজন কেন্দ্রীয় বাহিনীর ভিতরে থাকা। নাহলে গিয়ে হয়তো কেউ, অজস্র বুথ থাকে তো, প্রতিবাদী থাকে। আমি যদি যাই, আমি তর্ক করব, হয়তো আমাকে একটা গালে চড় মেরে দিল, তা আমি কী করবো? তখন যদি সিকিউরিটি থাকে, সঙ্গে সঙ্গে ধরতে পারবে তাকে, বা সেই ভয়টা থাকবে, শাসক দল আসুক বা বিরোধী দলের আসুক। তাহলে এই যে চড়টা আমি খেলাম, কিন্তু সে যদি অ্যারেস্ট হয়, সেক্ষেত্রে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু চড় খেলাম, আমি প্রতিবাদ করেছি বলে যে আপনি ফলস ভোট দিতে ঢুকেছেন, চড়টাও খেলাম, তারও কোনো শাস্তি হলো না, তো সেটা তো হয় তো, তাহলে আমরা কেন করব? মানুষের সহজ কথা, বিজেপির বিভিন্ন রাজ্য নেতৃত্ব যেমন বলছেন যে নির্বাচন কমিশনার যে আছেন তাকে ওই ঠান্ডা ঘরে বসে না থেকে মাঠে ময়দানে নেমে বিষয়টা দেখতে হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সেই বিষয়টা আপনি সমর্থন জানাচ্ছেন? ব্যাপারটা অবশ্যই, তাদের কাজটাই তো তাই, তাদের শেষ তো সব দলই বলছে। নির্বাচন কমিশনকে দেখুন, 2011 সালে ভোট বলতে যা বোঝায় সেটা হয়েছিল। ওয়াইএস কুরেশি, আমার এখনও মনে আছে, তিনি তারপরে রিটায়ার করেছে, তিনি যেভাবে ভোট করেছে, বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশকে 200 মিটারের মধ্যে ঢুকতে দেয়নি। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় ঘুরেছে যাতে ভোটাররা আসার সময় বাধাপ্রাপ্ত না হয়, বুথগুলোকে ঘিরে রেখেছিল, যার জন্য ভোটাররা ঢাকঢোল পিটিয়ে এই বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিয়েছিল। বামফ্রন্ট একদম হেরেছিল। তাই বলছি, 2011 মডেলে যদি ভোট হয়, আমরা দেখেছিলাম 2016 হয়ে যেত। 2016 কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে লড়াই করেছিল। প্রথম দিকে সাধারণত পিছন দিক দিয়ে ভোট হয়, এবার সেই সময় কলকাতার দিকে ভোট হয়েছিল। এমনকি কলকাতা পুলিশও মারাত্মকভাবে সেই কাজগুলো করেছিল 16-তে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন দেখলো এই রে, আমাদের দল তো তখন দুর্বল, অর্থাৎ বিজেপি তখন দুর্বল 16 সালে, বিজেপি তো আসতে পারবে না, বাম কংগ্রেস যদি চলে আসে তাহলে তো তাদের মহাবিপদ। তৃণমূল থাকুক, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সব সময় চায়, এখনও চায়, যদি মনে করে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, তাহলে বাবা বাম কংগ্রেস যাতে কিছুতেই ক্ষমতায় না আসতে পারে, যাতে তৃণমূলই থাকুক বাবা। তৃণমূল তো আমরা যা বলবো তাই শুনবে, বাম কংগ্রেস তো শুনবে না। কিন্তু এবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে এই কারণে, কারণ আজকে যে রাজ্যের যে অবস্থা, বিরোধী বলতে না আছে সিপিএম, না আছে কংগ্রেস, বলতে আমার কোনো দ্বিধা নেই।
বিজেপির মধ্যে একমাত্র শুভেন্দু যেভাবে বিরোধী নেতা হয়ে চারিদিকে চষে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে বিরোধীরা, অন্যান্য বিরোধীরা যাই বলুক না কেন, সাধারণ মানুষ আজকে যদি হারাতে পারে এই তৃণমূলকে, তাহলে শুভেন্দুর জন্যই হারবে, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমি আবারও বলছি, আমি কিন্তু বিজেপির নীতি যা আছে তাতে আমি বিশ্বাস করি না। সেই ক্ষেত্রে আমরা চাইছি কর্মচারীদের স্বার্থে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থে এমন একটা সরকার আসুক যাতে আমাদের আইন মাফিক আমাদের যে প্রাপ্যটা, সেই প্রাপ্যটা সরকার মিটিয়ে দিই, এই মূল কথা।